স্বাস্থ্যে নজর মুখ্যমন্ত্রীর। এসএসকেএমে স্বাস্থ্য বৈঠক করেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি এবং সেই বৈঠকে একাধিক কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেফার রোগে দাওয়াই রাজ্যের সরকারি হাসপাতাল থেকে রোগী ফেরানো যাবে না। রেফার রোগে দাওয়াই রাজ্যের। আজ স্বাস্থ্য বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে একাধিক কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিজিৎ। রেফার রোগ সরকারি হাসপাতালে বড় রোগ, এ নিয়ে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, তারই সঙ্গে সঙ্গে আর কি কি বিষয় নিয়ে কড়া বার্তা দিয়েছেন আজকের বৈঠক থেকে? অনিন্দিতা, রেফার রোগ শুধু নয়, এটা বলা যেতে পারে যে সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোতে আসলেই, আমি এখন যেখানে রয়েছে এই পিজি হাসপাতাল বা এসএসকেএম, বেশিরভাগ রোগী এখানে আসলেই শোনেন বেড নেই। তাহলে বেড গেল কোথায়? আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতার 5টি সরকারি মেডিকেল কলেজ এবং বিভিন্ন সরকারি হাসপাতালের সুপার প্রিন্সিপালদের সঙ্গে বৈঠক করেন এবং সেখানে তিনি জানান যে বেড নেই এটা সমস্যা নয়, বেড দালালদের হাতে আছে, বেড দালালদের হাতে আছে এবং কোনোভাবেই রোগীকে রেফার করা যাবে না। পেশেন্টকে বেড দিতেই হবে। রাস্তায় পড়ে পেশেন্ট কাতরাচ্ছে, গাছের তলায় পেশেন্ট শুয়ে আছে, এসব চলবে না। সরকারি হাসপাতালে বেড দিতেই হবে রোগীকে। এবং শুভেন্দু অধিকারী সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন যে হাসপাতালের দালাল চক্র হচ্ছে সব থেকে সক্রিয়। তারা জেলা থেকে, গ্রাম থেকে যে অ্যাম্বুলেন্সগুলো করে আসে, সেই অ্যাম্বুলেন্সের চালকের সঙ্গে প্রাইভেট হাসপাতাল এবং নার্সিংহোমের সেখানে যোগসূত্র আছে, কমিশন পায় অ্যাম্বুলেন্সের ড্রাইভার। এই চক্র ভাঙতে হবে এবং যেটা করা হচ্ছে যে এখন থেকে অ্যাপ বেস অ্যাম্বুলেন্স চালু করা হবে। অর্থাৎ সেখানে রোগীর পরিবার অ্যাপের মাধ্যমে অ্যাম্বুলেন্স বুক করতে পারবেন। সাধারণ অ্যাম্বুলেন্স, মিডিল টায়ার অ্যাম্বুলেন্স এবং আইসিইউ অ্যাম্বুলেন্স, 3 ধরনের অ্যাম্বুলেন্স, কোনোটা বিনা পয়সায়, কোনোটা পয়সা দিয়ে। কোনোভাবেই লাইভ মনিটরিং সিস্টেম হবে। কোন সরকারি হাসপাতালে কত বেড রয়েছে বা কোথাও বেড নেই সেটা মুখ্যমন্ত্রী সরাসরি তার দপ্তর থেকে দেখতে পারবেন। লাইভ মনিটরিং সিস্টেম করা হচ্ছে। অর্থাৎ কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না যে প্রত্যেক সময় যেটা বলা হয় যে বেড নেই, তাহলে বেড যাচ্ছে কোথায়? বিভিন্ন কেন্দ্রীয় প্রতিষ্ঠান, অর্থাৎ জোকা ইএসআই থেকে শুরু করে রেল হাসপাতাল, বিআর সিং হোক বা গার্ডেন রিচ হোক, অথবা পোর্টের হাসপাতাল, বন্দরের হাসপাতাল, সেখানে যদি বেড খালি থাকে তাহলে পিজি হাসপাতালে ধরলাম নিউরোলজিতে বেড নেই, সঙ্গে সঙ্গে দেখা হলো যে রেল হাসপাতালে বেড আছে, তাহলে সেই পেশেন্টকে রেলের হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। এমনকি প্রাইভেট হাসপাতালের সঙ্গেও চুক্তি করা হবে। বহু প্রাইভেট হাসপাতালে বেড ফাঁকা থাকে, সেইখানেও পেশেন্টকে পাঠানো হবে। অর্থাৎ কোনো পেশেন্ট এসে হাসপাতাল থেকে ফিরে যাবে এটা হবে না এবং এই অ্যাম্বুলেন্সের দালাল চক্র ভাঙা হবে, এমনটাই জানিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই স্বাস্থ্যের বৈঠকে। অনিন্দিতা, একেবারেই ধন্যবাদ অভিজিৎ। 2 বছরের টালবাহানা, অবশেষে শুরু চিংড়িহাটা মেট্রোর কাজ। শুক্রবার থেকে চিংড়িহাটায় বাকি থাকা 366 মিটারের কাজ শুরু, যা দেখে অন্যান্য রেল প্রকল্প নিয়েও তৈরি হয়েছে আশা। ইএম বাইপাসে অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ মোড় চিংড়িহাটা। এই চিংড়িহাটায় মেট্রোর কাজ 2024 সাল থেকে আটকে ছিল। শুক্রবার থেকে কাজ শুরু। এই কাজ মিটে গেলে মেট্রো ছুটবে নিউ গড়িয়া থেকে সেক্টর 5। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মেট্রোর কাজের জন্য চিংড়িহাটায় যান নিয়ন্ত্রণ করা হবে 15ই মে শুক্রবার রাত 8টা থেকে 18ই মে সোমবার সকাল 8টা পর্যন্ত এবং 22শে মে শুক্রবার রাত 8টা থেকে 25শে মে সোমবার সকাল 8টা পর্যন্ত। এটা মেট্রোর অরেঞ্জ লাইন, নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর। এখন মেট্রো চলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত। তারপরে চিংড়িহাটায় জট। বেলেঘাটা এবং চিংড়িহাটায় গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশনের মাঝে 366 মিটার অংশের কাজ অসম্পূর্ণ। 3টি পিলার তৈরির কাজ বাকি। এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। গত 23শে ডিসেম্বর হাইকোর্ট নির্দেশ দেয় 15ই ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করতে হবে। রাজ্য আর ট্রাফিক পুলিশকে 6ই জানুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত আদালতে জানাতে হবে। ভারত
ফেস্টিভ্যালের দেশ। মেট্রোর কাজের সঙ্গে জনগণের বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে। রাজ্যের মনোভাবে সন্তুষ্ট নই, বারবার নির্দেশের পরেও কাজ না হওয়ায় নির্দেশ দিতে বাধ্য হচ্ছি। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। গত 23শে মার্চ সেই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, হাইকোর্টের রায়ে কোনো সমস্যা নেই, আমরা নিশ্চিত এই প্রকল্পের কাজ নির্দিষ্ট সময় বেঁধে শেষ হতে পারে। চিংড়িহাটায় বাকি থাকা অংশের কাজ শুরুর সবুজ সংকেত মেলে এপ্রিল মাসে। শুক্রবার থেকে কাজ শুরু। এই কাজ সম্পূর্ণ হলে জুড়ে যাবে নিউ গড়িয়া থেকে সেক্টর 5। অনেকটাই সুবিধা হবে, রাস্তাঘাটে চলাফেরাতেও সুবিধা হবে। এমনিতেও জ্যাম প্রচুর বাড়ে বাস থাকলে, আর মেট্রোতে তো সুবিধাই হয়, টাইমে ঠিক পৌঁছানো যাবে কম সময়। খুবই ভালো হবে, কেন কি এখানে যত জাম লাগে, মানে এতগুলো বাসের জন্য আমাদেরকে ওয়েট করতে হয়। যদি মেট্রো ভালো হয়ে যায় তাহলে আমাদের জন্য সুবিধা হবে কি আমরা ডাইরেক্ট মেট্রো থেকে চলে যেতে পারি, মানে টাইমও আমাদের বেঁচে যাবে। আর মেট্রো তো ডাইরেক্ট চলে যায়। ইউপিএ 2 সরকারের আমল 2009 থেকে 2011 সালের মধ্যে একাধিক রেল প্রকল্পের ঘোষণা হয়। এর মধ্যে অন্যতম নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট। এই রুটের কাজ 2013 সালের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে তা থমকে যায়। 13 বছর পরে মেট্রোর এই কাজের খরচ বেড়েছে প্রায় 7 গুণ। 2009 সালে জোকা থেকে বিবাদীবাগ মেট্রো প্রকল্পের উদ্বোধন হয়, কিন্তু সেই কাজ আজও শেষ হয়নি। এখন মেট্রো চলে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত। সুবিধা মানে প্রচণ্ডভাবে সুবিধা হবে, কেন আমাদের এখানে কমিউনিকেশনের সত্যি কথা বলতে কি মানে রাস্তার যা জ্যাম রাস্তা, তার থেকে মেট্রোটা হলে আমরা খুব কম সময়ে অনেকটা সময়টা বাঁচাতে পারবো। এখান থেকে যদি আমরা বাবুঘাট যেতে চাই তাহলে বাস বা আদার যে ট্রান্সপোর্ট আছে মিনিমাম 1 ঘন্টা লাগে। সেক্ষেত্রে যদি মেট্রোটা হয়ে যায় তাহলে খুব কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। এটাই হচ্ছে সব থেকে বেশি সুবিধা হবে। এখান থেকে ডাইরেক্ট বাস তো খুবই কম পাওয়া যায়, ব্রেক করে যেতে হয়, তো তাতে খুব অসুবিধা হয়। আক্ষেপ অনেকটাই হচ্ছে, মেট্রোটা কমপ্লিটটা তাড়াতাড়ি হয়ে গেলে আমাদেরই খুব সুবিধা হয়, টাইমটা অনেক বাঁচবে। আমরা বেহালাবাসী মেট্রোটা তাড়াতাড়ি কমপ্লিট হোক, এটাই আমরা চাইছি। ইউপিএ 2 সরকারের আমলে আরও যেসব মেট্রো প্রকল্পের ঘোষণা হয়, কিন্তু নানা নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট